সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো কাঁকরোল। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্নার প্রস্তুত প্রণালী। প্রথমেই চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব ৪-৫টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি কেটে ব্যবহার করেছি ঝালের জন্য। আর আপনি কতটুকু ঝাল খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজের গায়ে হালকা কালার ধরে আসার আগ পর্যন্ত। পেঁয়াজের গায়ে হালকা কালার ধরে এলেই দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি কষিয়ে নিব আদা রসুনের গায়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। এবার হলুদ আর মরিচটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু তেলের সাথে নেড়ে মিশিয়ে নিব। এতে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে বড় সাইজের চিংড়ি মাছ 10 থেকে 12টা আছে। চিংড়ি মাছ কী করে পরিষ্কার করতে হয় তার একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এবার মিনিট খানেকের মতো এই তেলের মাঝে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। এতে চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব। চুলা আঁচটা মাঝারি করে 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পরে। আমি চিংড়ি মাছগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে দিব 1/4 কাপের মতো। এবার এই পানিতে চিংড়ি মাছগুলোকে মসলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত আমি কষিয়ে নিব। পানি শুকিয়ে যখন এরকম তেল ভেসে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আলু। এখানে আমি ছোট সাইজের 4টা আলু কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখানে 6টা কাঁকরোল উপরটা একটু আঁচড়ে নিয়ে তারপর এরকম সাইজ করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। কাঁকরোলটা খুবই কচি এজন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আলু আর কাঁকরোলটা খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব চিংড়ি মাছের সাথে। এবার চুলা আঁচটা মাঝারি রেখে আমি সবজিগুলোকে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। আমি 5 থেকে 6 মিনিটের মতো সবজিটাকে কষিয়ে নিয়েছি। যত ভালো করে কষাবেন এই তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এবার তরকারিতে ঝোল দিব। আমি এখানে 3 থেকে 3.5 কাপ পরিমাণ পানি দিব। খুব বেশি ঝোল রাখবো না। এই পানিতেই কাঁকরোল এবং আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে মিশিয়ে চুলা আঁচটা মাঝারিই থাকবে। আমি ঢেকে দিব 15 থেকে 16 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিব আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। ঝাল পছন্দ করলে কেটে ব্যবহার করতে পারবেন। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। আবারও আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য ধনেপাতা কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এই পর্যায়ে অবশ্যই চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। আমি একটু চেক করব কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ কাঁকরোলটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর লবণটা একটু চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। এখন যে ঝোলটুকু আছে নামানোর পর এটা কিন্তু আরো অনেকখানি কমে যাবে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল তরকারি। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।